আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ইন্দার ভাই বোনেরা, আগামীকাল 17 জুন 2024 পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এই ঈদের দিনের কিছু সুন্নত রয়েছে, সুন্নত আমল রয়েছে, এগুলো আমি এখন আপনাদের সম্মুখে আলোচনা করব। আপনারা অবশ্যই এই সুন্নতগুলো উপর আমল করবেন। ঈদুল আজহার 1 নম্বর সুন্নত হলো তাকবীর পাঠ করা, যেটাকে তাকবীরে তাশরিক বলা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি ঈদগাহে যাইতে এবং ঈদগাহ থেকে আসতে পাঠ করা। ঈদুল আজহা 2 নম্বর সুন্নত হলো ঈদের সালাতের পূর্বে কিছু না খাওয়া। অর্থাৎ যারা কোরবান দিবে তারা কোরবানের গরুর গোশত দিয়ে নাস্তা করা, আর যারা কোরবান দিবে না তারা ঈদগাহ থেকে আসার পর কিছু খাওয়া। 3 নম্বর সুন্নত হলো উত্তম পোশাক পরিধান করা। যাদের নতুন পোশাক রয়েছে তারা নতুন পোশাক পরিধান করবে, নতুন পোশাক না থাকলে উত্তম পোশাক পরিধান করবে। ঈদুল আজহার 4 নম্বর সুন্নত হলো ঈদের দিন গোসল করা। 5 নম্বর সুন্নত হলো ঈদের শুভেচ্ছা জানানো, একে অপরকে শুভেচ্ছা জানানো। হাদিসে এসেছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা বলে শুভেচ্ছা জানাবে, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাদের এবং আমাদের নেক আমলগুলো কবুল করুক। আর যদি কেউ ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানান তাহলে হবে ঈদ মোবারক, অর্থাৎ হলো আপনার ঈদ বরকতময় হোক। তবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটা বলে শুভেচ্ছা জানানো উত্তম। ঈদুল আজহার 6 নম্বর সুন্নত হলো ঈদগাহে হেঁটে যাওয়া। ঈদুল আজহার 7 নম্বর সুন্নত হলো ঈদগাহ এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা। যদি ঈদগাহে যাওয়ার শুধু একটি রাস্তা থাকে তাহলে রাস্তা এক পাশ দিয়ে যাওয়া আর এক পাশ দিয়ে আসা। ঈদুল আজহার 8 নম্বর সুন্নত হলো ঈদের সালাত উন্মুক্ত জায়গা পড়া, মাঠে পড়া। আর যাদের উন্মুক্ত জায়গা যদি মাঠ না থাকে অথবা বৃষ্টির কারণে যে কোনো সমস্যার কারণে মসজিদে আদায় করতে পারবে, তবে উন্মুক্ত জায়গা পড়া সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে না পড়ে ঈদের জামাত তিনি মাঠে পড়েছেন। তিনি চাইলে তো মসজিদে পড়তে পারতেন। মসজিদ যতই পরিপাটি থাকুক, যতই রেডি করা থাকুক, মসজিদে না পড়ে ঈদগাহ থাকলে ঈদগাহে পড়া সুন্নত। তা আমরা অবশ্যই সুন্নতগুলো আমল করব। আর ঈদের দিন যেটা না যায় হারাম, সেটা হলো ঈদের দিন রোজা রাখা। কেউ ঈদের দিন রোজা রাখবেন না। ঈদ হলো আল্লাহর পক্ষ থেকে, বান্দারা আল্লাহর মেহমান, এই জন্য ঈদের দিন রোজা রাখা হারাম। আর ঈদের দিন গান বাজনা বাজানো, ঈদের দিন সবাই নারী পুরুষ অবাধ চলাফেরা মিলামেশা, এগুলো ইসলামে নিষিদ্ধ। আমরা অবশ্যই ঈদের দিন যে খারাপ কাজগুলো রয়েছে, মহিলা পুরুষ একত্রিত হয়ে বাইরে ঘোরাফেরা করা, গান বাজনা বাজানো, এগুলো থেকে অবশ্যই আমরা হেফাজতে থাকব। আর ঈদের দিন কোলাকুলি করা এটা সুন্নত না, কোলাকুলি করা সুন্নত, বাকি ঈদের দিনের জন্য সুন্নত না। কিন্তু কেউ যদি চায় কোলাকুলি করতে পারবে, তবে এটাকে একেবারে সুন্নত মনে করে কোলাকুলি করা যাবে না। কিন্তু অনেক দিন পর একের সাথে অপরের দেখা হয়েছে, এটাকে কেন্দ্র করে অবশ্যই একে অপরের সাথে কোলাকুলি করতে পারবে। তা আমরা অবশ্যই এগুলো দিয়ে খেয়াল রাখবো। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।